প্রিয় ছাত্রছাত্রী, আজকে বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের চ্যাপ্টারের অনুশীলনীর কিছু প্রয়োগ উপপাদ্য করব। দেখি মেন উপপাদ্যকে ব্যবহার করে কিভাবে এই উপপাদ্যগুলো করা হয়। যেমন ছয় নম্বরটা বলেছে, এটা অঙ্কই আর কি, এটা উপপাদ্যের মধ্যে পড়বে না। 6 নম্বর অঙ্কটা করি। পাশের বৃত্তের ছবিতে কি হচ্ছে, ওপিটা লম্ব হচ্ছে এবির উপর লম্ব, আর এবি এর দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার। এবির দৈর্ঘ্য দেওয়া আছে কত? 6 সেন্টিমিটার। আবার পিসি এর দৈর্ঘ্য দেওয়া আছে 2 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে এখানে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে ওপিটা যদি এবি এর উপর লম্ব হয়, তার মানে এবিটা সমান 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। আমরা জানি ওপি যদি এবি এর উপর লম্ব হয়, তাহলে কি হয়, এপি সমান সমান বিপি হয়। তার মানে 6 সেন্টিমিটার কী হয়ে গেলো, 6 সেন্টিমিটার এবি সমান 2 ভাগে ভাগ হলো 3 সেন্টিমিটার। এবার বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বার করতে বলেছে। তাহলে অঙ্কটা কীভাবে করবো? তাহলে এই যে বৃত্তটা অঙ্কন করলাম, বৃত্ত অঙ্কন করে এটা বৃত্তের কেন্দ্র, এটা এবি, এই যে এটা দিলাম ও, এটা পি, এটা সি। এবার পিসিটা আমাকে বলে দেওয়া আছে এবার 2, এটা কত বলে দেওয়া আছে? 2 সেন্টিমিটার। তাহলে ও সিটা বৃত্তের ব্যাসার্ধ, তার মানে ওপিটা আমি এক্স ধরে নিই, ওপিটা কত? এক্স ধরে নিই। তারপর এটা টানি, তাহলে এটা কত হবে? এক্স প্লাস 2 হবে। তাহলে এটা কত হবে? কারণ এটা বৃত্তের ব্যাসার্ধ, এটা বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা এক্স প্লাস 2 হয়ে গেল। তার মানে এই বৃত্তের ব্যাসার্ধ এক্স প্লাস 2। আর এটা কত দেওয়া আছে? 3। এটা কত হবে? 3। 6কে সমান 2 ভাগ হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, তাহলে এই যে ত্রিভুজটা পেলাম, এটা সমকোণী ত্রিভুজ পেলাম। তাহলে এখানে অতিভুজ কোনটা? এটা। তাহলে এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এটা যদি আমরা অঙ্কটা করি এখানে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3 3 9। তাহলে এক্স স্কোয়ার কাটলো, 4 এদিকে গেল, তাহলে এগুলো 4x ইকুয়াল টু 5, 9 থেকে 4 বিয়োগ, তাহলে সুতরাং x ইকুয়াল টু 5/4। তাহলে সুতরাং বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ সমান সমান কত? x প্লাস 2, এটা তার মানে 5/4 প্লাস 2, তাহলে কত? 4×8, 8 5 13/4, 13/4 মানে এটা আসবে 3.25। তাহলে এত কি হবে? এত সেমি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। এই অঙ্কটা হলো, এটা কত নম্বর অঙ্ক? এটা 6 নম্বর অঙ্ক। এবার 7 নম্বরটা একটা উপপাদ্য বলেছে। 7 নম্বরটা বলেছে যে একটি সরলরেখা দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটিকে এ ও বি বিন্দুতে, অপরটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। একটি সরলরেখা দুটি এককেন্দ্রীয় বৃত্তের, মানে বৃত্ত দুটির কেন্দ্র এক। তাহলে যুক্তি দিয়ে প্রমাণ করি যে এ সি সমান ডিবি। তার মানে ছবিটা কীরকম হবে? ছবিটা হবে এরকম, যে এই যে একটা বৃত্ত নিলাম, তার ভিতরে আরেকটা বৃত্ত নিলাম, তাহলে এদের কেন্দ্র দুটো একই। তাহলে এই যেটা যুক্ত করলাম, তাহলে কি হচ্ছে, এই যে এটা হচ্ছে একটি সরলরেখা দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটিকে এ বিন্দুতে, একটিকে এ ও বি বিন্দুতে, অপরটিকে সি আর ডি বিন্দুতে ছেদ করেছে। এটা এ আর বি বিন্দুতে ছেদ করেছে, বি বিন্দুতে, আর এটাকে সি আর
ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাকে প্রমাণ করতে হচ্ছে এসি বিডি, একটিকে ছেদ করেছে এ ও অপরটিকে সি বিন্দুতে, একটিকে বি আর অপরটিকে ডি বিন্দুতে। এবার ঠিক আছে, তার মানে এইটা সমান সমান এটা আমাকে দেখাতে হবে। কীভাবে দেখাবো? এই পদ্ধতিটা কীভাবে প্রমাণ করবো? যে আমি এটা লম্ব টান ও কেন্দ্র থেকে লম্ব টানবো, সেটা ও ও ও ও ও পি ধরলাম। তার মানে এটা কেন্দ্র থেকে যদি লম্ব হয়, তা আমরা যে মেইন উপপাদ্য অনুযায়ী জানি, তার মানে এটা সমান সমান এটা, তার মানে সিপি সমান সমান বিপি। আবার বড় বৃত্তটার ক্ষেত্রেও যদি এটা যে লম্ব হয়, তার মানে এই যে এটা আর এটা সমান সমান এটা, তার মানে কি হচ্ছে এপি